আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা একটি সিসিটিভি ক্যামেরার দৃশ্য দেখছেন এবং যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই ক্যামেরার পাশ দিয়ে যে ছোট ছোট এলইডি লাইটগুলো রয়েছে সেগুলো ইনফ্রারেড লাইট। এগুলো আলো দেয়, তবে আমরা খালি চোখে দেখি না। এই ইনফ্রারেড লাইটের কারণে রাতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা নাইট ভিশন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে সাদা কালো অবস্থায় দেখতে পারি। এই ইনফ্রারেড লাইটের কারণেই কিন্তু এমনটা হয়। যাই হোক, এই ইনফ্রারেড লাইট টেকনোলজির যে আপগ্রেড ভার্সন রয়েছে লেজার লক প্রযুক্তি, সেটা বর্তমানে আধুনিক যুদ্ধবিমানে ব্যবহার করা হয়। যখন রাডারের স্ক্রিনে কোনো যুদ্ধবিমানকে শনাক্ত করা হয়, তখন সেই যুদ্ধবিমানকে পাইলট যদি মিসাইল হামলা করতে চায়, সাথে সাথেই কিন্তু এই ইনফ্রারেড লাইট লেজার রয়েছে, সেটা সেই যুদ্ধবিমানের দিকে তাক করা বা সেখানে সরাসরি টার্গেট লক করে। এই লেজারের মাধ্যমেই লক করে। এখন খালি চোখে এটা দেখা যায় না, তবে বিভিন্ন ধরনের উপকরণ এটাকে শনাক্ত করতে পারে। যখন ওই শত্রু বিমানের এই লেজার লাইট কোনো যুদ্ধ বিমানের উপর তাক করা হয়, সাথে সাথেই সেই যুদ্ধ বিমানের যে লেজার ওয়ার্নিং সিস্টেম রয়েছে সেটা শনাক্ত করে, এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ঠিক এই ধরনের একটা ওয়ার্নিং দেয়া হয়। মিসাইল এঙ্গেজ করা হয়েছে, মিসাইল ফায়ার করা হবে। পাইলটদের ট্রেনিং অনুযায়ী যখনই কোনো যুদ্ধবিমান এইভাবে মিসাইল রাডার লক করবে, সাথে সাথেই তাকে প্রতিক্রিয়া দেখাতে হবে, কারণ 2-3 সেকেন্ডের মধ্যেই ফায়ার হয়ে যাবে এবং তার যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে। দেখুন, আমরা অনেক সময় খবরে দেখি যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে বাধা দিয়েছে চীনের যুদ্ধবিমান, বা রাশিয়ার বিমানকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। দেখুন, সেগুলো শুধু সামান্য ফ্লাই করে থাকে বা ফ্লাইং বাধা হয়ে থাকে, কখনো রাডার লক করা হয় না। রাডার লক করতে হলে ওই বিমানের পেছনে গিয়ে আপনাকে লেজার তাক করতে হবে। এটা সর্বশেষ ধাপ। দেখুন, খুবই বিপজ্জনক বিষয়, কারণ একটি বিমানকে রাডার লক করলে সেই বিমান পাল্টা হামলা করার অনুমতি পেয়ে যায়। সুতরাং রাডার লক বিপজ্জনক বিষয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে গতকালকে চীনের একটি J-15 যুদ্ধবিমান জাপানের একটি F-15 যুদ্ধবিমানকে অন্তত 2বার এইভাবে রাডার লক করে তাড়া করেছে। দেখুন, ঘটনা ঘটেছে গতকালকে 4:32 প্রথম এই 3 মিনিট জাপানের বিমানটিকে রাডার লক করে চীনের যুদ্ধবিমান তাড়া করে, আর দ্বিতীয় ঘটনা 6:37 থেকে 7:08 পর্যন্ত। প্রায় 30 মিনিট ধরে রাডার মিসাইল লক করে জাপানের যুদ্ধবিমানকে তাড়া করেছে চীনের যুদ্ধবিমান। দেখুন, গতকালকে জাপানের যে উকিওয়ার যে মূল দ্বীপ রয়েছে তার কাছেই টানা 30 মিনিট ধরে জাপান এবং চীনের মধ্যে এই টানা 30 মিনিটের উত্তেজনা চলেছে। ধরনের টানা উত্তেজনায় পুরো জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলতে পারেন বাকরুদ্ধ ছিল প্রায় 30 মিনিট। দেখুন, চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রচন্ডভাবে আগ্রাসীভাবে সকল কিছু প্রতাহিত করে। তবে প্রশ্ন হলো, হঠাৎ করে কেন গতকালকে জাপানের যুদ্ধবিমানে আক্রমণের জন্য এইভাবে তাড়া করলো এবং কি ঘটনা ঘটেছিল? দেখুন, ঘটনার শুরু চলতি বছরের একেবারে শেষের দিকে, যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হঠাৎ করেই ঘোষণা দেন 2027 সাল আসার পূর্বেই তাইওয়ানকে দখল করতে হবে। তার চূড়ান্ত প্রস্তুতি নেয়ার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দেন। আর এর পরপরই কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তাহলে জাপান তাইওয়ানকে রক্ষা করার জন্য সেনা প্রেরণ করবে। জাপানের ভাষ্যমতে তাইওয়ানকে রক্ষা করার জন্য শুধু তারা সেনা প্রেরণ করবে না, নিজেদের রক্ষা করতেও সেনা প্রেরণ করবে। কারণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই হলো তাইওয়ান, আর এর মাত্র 100 কিলোমিটার দূর থেকেই এই যে লম্বা মুক্তমালার মতো একের পর এক যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব জাপানের দ্বীপ। জাপান আশঙ্কা করে যে তাইওয়ান যদি এটা দখল করে নেয়, চীন, এরপর এই দ্বীপগুলোকে একে একে চীন দখল করবে। এই পুরো দ্বীপগুলোকে চীন দখল করে নেবে, কারণ চীনের বিতর্কিত দাবি এই দ্বীপগুলো হলো চীনের অংশ। যার জন্য তাইওয়ানকে রক্ষা করা অনেকটা জাপানের ক্ষেত্রে জাপান বলছে অনিবার্য।